নমস্কার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করি আজকের ভিডিও। আমরা এখন গুজরাট ভ্রমণের শেষ পর্যায়ে রয়েছি। আজ 12তম দিন, এখন রয়েছি দিউতে। এই মুহূর্তে আপনারা আজকের ভিডিওর ঝলক দেখছেন সেন্ট পলস চার্চ এবং এরপর এটা হলো দিউ ফোর্ট। আজ বড়দিন 25শে ডিসেম্বর 2024। এখন সকাল 9:15 বাজে। দিউ থেকে আমরা চলেছি দিউ ফোর্ট এবং সেন্ট পল চার্চ আর নওগাঁ বিচে আমরা যাব। আপনারা আমাদের সঙ্গে চলুন, এই সমস্ত দৃশ্যগুলো দেখবেন, খুব ভালো লাগবে। এই দিউ ফোর্টে লোক সংখ্যা খুব কম। এই যে আমাদের হোটেলটা, পাশেই হোটেল আলিশানে আমরা আছি, আপনাদের দেখাচ্ছি হোটেলটা। আমি এখন এই পাশেই সমুদ্রের যে খাড়ি আছে সেই খাড়ি দিয়ে এগিয়ে যাচ্ছি। এই যে আমাদের হোটেল। 14ই ডিসেম্বর আমরা হাওড়া থেকে আমেদাবাদে চলে আসি। হাওড়া থেকে আমেদাবাদ, তারপর ভুজ, দ্বারকা, সোমনাথ এবং গিরের পর এখন আমরা রয়েছি দিউতে। আচ্ছা, আপনারা দিউ কিভাবে আসবেন? ট্রেনে এলে আমেদাবাদ থেকে ভেরাবল চলে আসুন। 22957 সোমনাথ এক্সপ্রেস রাত 10টা 10-এ ছেড়ে সকাল 6টায় 7.5 ঘন্টায় আপনাদের ভেরাবল স্টেশনে নামিয়ে দেবে। আর ভেরাবল স্টেশন থেকে সোমনাথের দূরত্ব হলো মাত্র 6 কিলোমিটার। সোমনাথে 2 নাইটস কাটিয়ে আপনারা গিরে আসুন। গির জঙ্গল সাফারি করবার জন্য 1 নাইট গিরে থাকুন, তারপর ডাইরেক্ট দিউতে চলে আসুন। এই দিউতে বাই রোড 100 কিলোমিটার, 2 থেকে 2.5 ঘন্টা সময় নেবে। আর ট্রেনে আসতে হলে আপনাদের গির থেকে আবার ভেরাবলে 43 কিলোমিটার 1 ঘন্টায় পথ পাড়ি দিয়ে ভেরাবল স্টেশন থেকে দিউর দেলভেদা স্টেশনে ট্রেনে আসতে পারেন। 90 কিলোমিটার ডিস্টেন্স। আর দেলভেদা হলো দিউ টাউন থেকে মাত্র 8 কিলোমিটার দূরের স্টেশন। এছাড়া দিউতে ডাইরেক্ট ফ্লাইট রয়েছে আমেদাবাদ, মুম্বাই, সুরাট, জুনাগড় থেকে। দিউ এয়ারপোর্ট থেকে দিউ টাউনের দূরত্ব মাত্র 6 কিলোমিটার। আপনারা সবাই জানেন ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরের তীরে কেন্দ্রশাসিত অঞ্চল হলো এই দিউ। একসময় এই দিউ ছিল পর্তুগিজ শাসনে। প্রায় 450 বছরের বেশি সময় ধরে আরব সাগরের উপকূলে এই গোয়া দমন দিউ পর্তুগিজদের অধীনে ছিল। তারপর 1961 সালে 19শে ডিসেম্বর সামরিক বিজয়ের মাধ্যমে গোয়া দমন ও দিউকে ভারত প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত করা হয়। এরপর 1987 সালে গোয়াকে পৃথক রাজ্যের স্বীকৃতি দেওয়ার পর দমন ও দিউকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে রাখা হয়। বর্তমানে দাদরা, নগর হাভেলি, দমন ও দিউর রাজধানী দমন। আর দমনেই দিউ থেকে প্রায় 650 কিলোমিটার দূরে। এছাড়া প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে দিউ অসাধারণ। গুজরাট রাজ্যের দক্ষিণে সোমনাথ মন্দিরের নিকটে অত্যন্ত সুন্দর কেন্দ্রশাসিত অঞ্চল হলো এই দিউ দ্বীপভূমি। আপনারা সোমনাথে এলে সোমনাথ থেকে দিউতে চলে আসতে পারেন। দূরত্ব মাত্র 85 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা। দিউতে সুন্দর প্রকৃতির মাঝে কয়েকটা দিন নিরিবিলিতে নিশ্চিন্তে কাটিয়ে যেতে পারেন। সারা বছরই এখানে দেশি বিদেশি পর্যটকদের দেখতে পাবেন, তবে শীতকালে এলে এখানে পরিযায়ী পাখিদের দেখা পেতে পারেন। আমরা এই মুহূর্তে দিউতে সেন্ট পল চার্চে চলে এসেছি। আজ বুধবার 25শে ডিসেম্বর 2024, বড়দিন। এই চার্চটাকে সুন্দরভাবে সাজিয়েছে। সেন্ট পলস চার্চ সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে, রবিবার সম্পূর্ণ বন্ধ থাকে। সেন্ট পলস নামাঙ্কিত এই চার্চটি প্রায় 415 বছর আগের তৈরি। অনুমান করা হচ্ছে 1691 সালে এটি তৈরি হয়েছিল এবং সেন্ট পল প্রথম শতাব্দীর বিশ্বে যীশুখ্রিস্টের শিক্ষাকে ছড়িয়ে দিয়েছিলেন বলে তার নামে এই চার্চটি উৎসর্গ করা হয়েছে। আমাদের দিউতে হোটেল আলিশান থেকে মাত্র 750 মিটার দূরে এই সেন্ট পলস চার্চ। এই পুরাতন চার্চটি পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় এবং এর নকশাগুলো দেখুন, খুবই চিত্তাকর্ষক। এবং সেন্ট মেরির প্রতিচ্ছবি বিযুক্ত বেদিটি বার্মিজ সেগুন কাঠের একটি টুকরো দিয়ে তৈরি করা হয়েছে। With whispers so sublime, we'll hear the soft footsteps as baby Jesus draws near. Quietly now, let's hold this moment. Here he comes again, the Christmas time. Everyone around
loves the Christmas sound. It's Christmas time, it's Christmas time, it's Christmas time, it's Christmas time. It's Christmas time, it's Christmas time. Here it comes again, the Christmas time. Christmas is here with whispers so sublime. We'll hear the soft footsteps as baby Jesus draws near. Quietly now, let's hold this moment. Here it comes again, the Christmas time. Everyone around loves the Christmas sound. It's Christmas time, it's Christmas time, it's Christmas time, it's আজ বড়দিন 25শে ডিসেম্বর 2024। আমরা সেন্ট পল চার্চে এসেছি দিউতে। এখন আমাদের চার্চের সমস্ত ছবি তোলা হয়ে গেছে। এখন আমরা এই চার্চ থেকে বেরিয়ে যাব। Here it comes again, the Christmas time. এবার আমরা যাচ্ছি দিউর ঐতিহাসিক দুর্গ দিউ ফোর্টে। আমাদের আলিশান হোটেল থেকে দূরত্ব মাত্র 800 মিটার। আপনারা জানেন পর্তুগিজরা প্রায় 424 বছর ভারতবর্ষে ছিল এবং তারাই বিশাল দুর্গটি তৈরি করেছিল এবং সমুদ্র কেন্দ্রিক মশলা ব্যবসার জন্য ভারতবর্ষে পর্তুগিজদের এখানে শক্ত ঘাঁটি ছিল। 16 শতাব্দীর মাঝামাঝি সময়ে তারা এই দুর্গটি তৈরি করে। দিউ ফোর্টের 3 দিক সমুদ্রে ঘেরা। 16 শতাব্দীতে নির্মিত এই দিউ ফোর্টটি বেলে পাথর এবং চুনের মর্টার দিয়ে তৈরি। পর্তুগিজদের দ্বারা নির্মিত এই ঐতিহাসিক দিউ ফোর্টটি গথিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন। কিন্তু এই দুর্গ বহু বছর লোকচক্ষুর অন্তরালে ছিল। কিন্তু যখন পর্তুগাল সরকার পর্তুগালের বাইরে পর্তুগিজদের তৈরি 7টি আশ্চর্যের একটি লিস্ট তৈরি করেছিল, সেই লিস্টে দিউর এই দুর্গটি ছিল। আর তখন থেকেই বিশ্বের মানুষের কাছে এই দুর্গের গুরুত্ব পায়। এই মুহূর্তে আমরা দিউ দুর্গ থেকে পানিকোঠা দুর্গের ছবি তুলছি। ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা পানিকোঠা দুর্গ। এটা একদম জাহাজের মতো তৈরি করা। এই দুর্গের 3 দিক সমুদ্রে ঘেরা আছে এবং দেওয়ালের বাইরে এবং ভেতরে 2টো পরীক্ষা তৈরি করে এর নিরাপত্তা সুনিশ্চিত করা ছিল। এই দিউ ফোর্টটি প্রত্যেক দিন সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। চলুন সিঁড়ি দিয়ে উপরে উঠে আমরা দুর্গের চারপাশের ছবি নিয়ে নিই। ওই যে দূরে দেখা যাচ্ছে পানিকোঠা দুর্গ। অবস্থানগতভাবে এই দিউ দুর্গটি খুব সুন্দর জায়গায় তৈরি করেছে এই পর্তুগিজরা। এই দুর্গের 3 দিক সমুদ্রের জল দিয়ে ঘেরা দেখুন, এবং ওই যে দূরে দেখা যাচ্ছে দিউ শহর। আর এটা তো পানিকোঠা দুর্গ, এটাও তৈরি করেছিল পর্তুগিজরা। এবং এই দিউর ভেতরে আমরা যে এলাম, সেখানেও একটা স্থায়ী সেতু দিয়ে আমরা ভেতরে এসেছিলাম। ফটকের দুর্গটির নাম সেন্ট জর্জ। আর দিউ দুর্গের প্রাচীরগুলো দেখুন কত সুবিশাল উচ্চতায়। যাই হোক, আপনারা যারা হাঁটতে পারবেন না তাদের জন্য এখানে 5খানা ব্যাটারি চালিত গাড়ি চলাচল করছে। মাত্র 50 টাকা টিকিটের বিনিময়ে আপনাদের এপার থেকে ওপারে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। এই দুর্গের 3টি প্রবেশদ্বার আছে আর দুর্গের ভেতর একটা বিরাট লাইট হাউস আছে। এই লাইট হাউসে আজও লাইট জ্বালানোর ব্যবস্থা আছে। এই লাইট হাউসের উচ্চতা ভিত 9 মিটার প্লাস 15 মিটার হাইট। আমরা এখন দিউ ফোর্টে আছি। এই দিউ ফোর্ট থেকে সমস্ত ছবিগুলো আমরা তুলব। এখানে হেঁটে হেঁটে যাওয়ার সুব্যবস্থা আছে। এই দুর্গের ভেতর প্রচুর ব্রোঞ্জের কামান দেখতে পাবো এবং তার বেশিরভাগই একদম সমুদ্রের দিকে তাক করা আছে। আর লাইট হাউসে আমরা উঠব। চলুন আমরা এগিয়ে যাই। আমরা এখন এই দিউ দুর্গের এই গেটের ভেতর দিয়ে ঢুকছি। দেখুন এই দুর্গের গেটটি কত সুন্দরভাবে শক্তপোক্ত লোহার, এবং এই লোহার আস্তরণের মধ্যে একদম ছুঁচলো লোহার স্তূপ রেখে দিয়েছে বল্লমের মতো। এইভাবে এই গেটগুলো এই দুর্গের তৈরি করা আছে। বর্তমানে ভারত সরকারের আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট এই দুর্গের দেখভাল করছে। খুব সুন্দরভাবে রেখেছে এবং
পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ময়লা নেই এবং দেশি বিদেশি প্রচুর পর্যটক আজকে এসছে। চলুন আমরা ভেতরে গিয়ে আরও দেখে নিই। এই মুহূর্তে আমরা দিউ শহর এবং দিউ ফোর্টের একটি বিশালাকৃতি ম্যাপ দেখছি। এটাও পাথরের তৈরি। এখানে দিউ দুর্গের রিনোভেশনের কাজ চলছে। এই দিকে একটা টয়লেটস আছে, আপনারা দেখুন এখানটায় টয়লেট, এই যে এখানটায়। এই দিউ ফোর্টটি সম্পূর্ণ বেলে পাথর আর চুনের মর্টার দিয়ে তৈরি। আর দেখুন কি সুন্দর স্থাপত্য শিল্পকর্ম ওরা তৈরি করে গেছে এদের এই দিউ ফোর্টে। গোলা বারুদ রাখার জন্য ব্যবস্থা ছিল, দেখুন ওই যে উপরে ওঠার রাস্তা, উপরে এখান দিয়ে উঠতে হয়। এই একটা দুর্গের ঘর, চলুন আমরা ভেতরে গিয়ে দেখি। এখানেও অনেকগুলো কামান দেখুন, সব সমুদ্রের দিকে তাক করা আছে। শত্রুপক্ষ সমুদ্র দিয়ে এলে সেখানে এই কামান দিয়ে তাদের গোলাগুলি বর্ষণ করত। এখানে প্রচুর কামান চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর সব কামানই একদম সমুদ্রের দিকে তাক করা। জলপথে আক্রমণ ঠেকাবার জন্যই সমস্ত কামানের মুখগুলো সমুদ্রের দিকে ঘোরানো। খুব সুবিশাল সুবিশাল কামান, এবং বেশিরভাগ কামান এখানে ব্রোঞ্জ দিয়ে তৈরি করেছে। দেখেছেন তো কামানগুলো সব জলের দিকে মুখ করা। 3টে কামানের মুখই একদম সমুদ্রের দিকে মুখ করা, তাই না? একদম মুখটা বের করা আছে। এখানে দুটো ছোট্ট একটা কামান দেখুন, এই কামানটা একদম আকারে ছোট, আর এগুলো এই যে চাকা থাকলে উপরে তুলে দিয়েছে, তুলে দিয়ে ওই দিকে মুখ করেছে। কোন দিকে মুখ করেছে দেখুন, এই সাগরের দিকে মুখ করে রেখেছে। ওই যে দেখুন এই যে দুর্গগুলো কেমন করেছে। প্যাসেজ আছে, এই প্যাসেজটা দেখুন, এই উপর দিয়ে আমরা যাচ্ছি। এই যে সাগর, উপর দিয়ে প্যাসেজ করেছে, একদম পাড় দিয়ে একটা রাস্তা চলে গেছে। দেখুন এটা আবার কিছু একটা ছিল, ভেঙে গেছে। বাবা কত দূর দূরান্তে চলে যাচ্ছে। এই যে এগুলো সব গোলাগুলি এখান থেকে তুলে তুলে দিতে বোঝা যাচ্ছে। সব এখানে आश्रय नित सेनाबाहिनी एखाने आश्रय नित। आप लोग कहाँ से? हम लोग भावनगर से हैं। भावनगर से? यस। कैसे लगा दीव फोर्ट? अच्छा लगा। अच्छा, ओके, थैंक यू। এই যে এগুলো দেখুন সাইড করে সমস্ত গম্বুজগুলো করা। বাহ বাহ, ওখানে আবার ছোট ছোট কামান আছে অনেকগুলো। ও কামানগুলোর আস্তে আস্তে ডেভেলপমেন্ট কি করে হচ্ছে সেগুলো এখানে ভালো করে দেখাচ্ছে। ফ্রম হেয়ার আর ইউ কামিং? भावनगर। भावनगर, ओके। भावनगर। आई एम फ्रॉम कलकत्ता, कोलकाता। हमारा चैनल एक्सप्लोरर दिलीप अधिकारी यूट्यूब में। এখানে
এখানে দেখুন কতগুলো কামান আছে, ক্যানন। এই যে কামানগুলো এখানে একদম পুরো সমুদ্রের দিকে পুরো কাজ করা। ওরে বাবা, এখানে নামবো কি করে? এরা কোন স্কুল থেকে এসছে। মুছটা দেখুন, ওখানে আবার সোলার লাগানো আছে গম্বুজের মাথায়। নজরদারির জন্য কি সুন্দর ব্যবস্থা ছিল। में एक्सकर्शन के लिए आया ना? जी। अच्छा, आपका स्कूल का नाम? VPI स्कूल रोहितनगर। अच्छा, कितना स्टूडेंट आया अब? 180। 180। ठीक है, ओके, थैंक यू। कटत नाही पिया कटत नाही तुम बिन रतिया करी आई रे मिलन तो आई रे मिलन तो है आई रे मिलन तो। हेलो हेलो बरन मोरी बरन मोरी बरन मोरी ननदसी बरन मोरी ननदसी बड़ी पाछे रहत जान गुनी कहूँ कैसे हमसे नित देत गारी आई रे मिलन तो आई रे मिलन तो आई रे मिलन तो है आई रे मिलन तो आई रे मिलन तो आई रे मिलन तो आई रे मिलन तो आई रे। দেখুন আজকে স্কুল থেকে সব দলে দলে চলে এসছে, সব স্কুল স্টুডেন্ট। मिलन तो है मिलन तो है একটা কামান তাক করা আছে একদম জলের দিকে, দেখুন। স্যার ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। आपका चैनल का काम बहुत अच्छा होगा, क्योंकि हमने आपको जो उत्साहित देख रहे हैं, आपका फेस पे जो एक्सप्रेशन है बहुत अच्छा है, आपको भी अच्छा लगता होगा। हमको भी ये किला बहुत अच्छा लगा है और बच्चों को भी अच्छा लगा, जो उसका मुंह पे वो सभी खुशियाँ दिखा रहे हैं, बहुत अच्छा हुआ। थैंक यू। এখানে প্রচুর ছাত্রছাত্রী এসছে, দেখুন এই যে এনারাও স্কুল থেকে এসছে। ওকে, কি আছে দেখুন, এত উপরে উঠেছে। দিউ ফোর্ট মোটামুটি দেখা সারা হলো। এখানে প্রচুর স্টুডেন্ট আজকে এসছে, তাদের সঙ্গে কথা বললাম। এখন আমরা ডিউ ফোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি, এখন সামনে যাব। ঠিক আছে, ওকে। দেখুন কতগুলো কামান আছে, 1 2 3 4 5 and 6 কামান। আমাদের ডিউ ফোর্ট দেখা শেষ হয়ে গেল। ডিউ ফোর্ট ভীষণ ভীষণ বড় এলাকা। এই যে রিকনস্ট্রাকশনের কাজও হচ্ছে আমার পেছনে দেখুন, এখানে এগুলো সংরক্ষণ করার জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাজও চলছে এবং খুব সুন্দর বিশাল বড়। এরা সব স্কুল থেকে এসছে। From where are you coming? United States। अच्छा, United States of America. United States of America।
Very close to the border of Canada. The Portuguese Portuguese, here. Portuguese fort, yeah. Fort. Big and very beautiful, and, Ah. and we're enjoying it a lot. And the people are very, very friendly, very kind, and All are welcome to our India. Welcome. Okay, nice to meet you. কলকাতা থেকে এত দূরে গুজরাতে এসে অনেক কিছুই জানতে পারলাম। হয়তো বাংলা ব্লগ দেখে তো অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের এই ট্যুরটা গুজরাট ট্যুর পরপর আমরা স্টেপ বাই স্টেপ একটা দিন করে কাটিয়ে আসছি। আপনাদেরও ভাল লাগবে এই পুরো ব্লগটা দেখে পরে। অবশ্যই আসবেন, এখানকার পরিবেশ, সুন্দর মানুষজন, খাওয়া দাওয়া সব কিছু নিয়েই বেশ ভালোই আনন্দ কাটছে। ফোর্টটা মানে দারুণ দেখতে, দারুণ সুন্দর। কিছু বলবেন আমার হাজবেন্ড রানা সেনগুপ্ত নিয়ে কেমন লাগলো? কেমন লাগলো? অসাধারণ, মানে স্বর্গীয় অনুভূতি, বিশাল স্ট্রাকচার, এরিয়াটা। এবং এগুলো না দেখলে আসা যেত না, মানে জীবনে অনেক কিছুই বাকি থেকে যেত। হ্যাঁ, খালি নিজের গণ্ডির মধ্যে থাকলে যেমন আমাদের মনটাও মানে একদম মানে সেন্ট্রালি হয়ে যায়, কিন্তু এখানে আসলে নানা লোকের সঙ্গে কথাবার্তা, জায়গা দেখা টেকা, ভারতবর্ষ যে কী বিচিত্র দেশ, না আসলে কিচ্ছু বোঝা যায় না। আমাদের কোনো বাইরের ট্যুরে যেতে হবে না, আমাদের এখানে যা লোকানো আছে সেইগুলোই যদি আমরা আবিষ্কার করতে পারি, ঘুরতে পারি, তাহলেই আমার জীবন সার্থক। ডলফিন থেকে আমরা একটা গ্রুপ এসেছিলাম 36 জন, যারা অধিকাংশই হচ্ছে কলকাতায় বাসিন্দা, এবং আমরাই কেবল 2 জন বোম্বে থেকে এসেছিলাম। আমাদের 16 তারিখ থেকে আমাদের যাত্রা, এবং আমাদের একসঙ্গে সকলের মিলে চলা, আমাদের সবার একসঙ্গে সকলে মিলে খাওয়া দাওয়া, একটা পরিবারের মতন আমরা 16 তারিখ থেকেই আমরা নিজেদের মধ্যে খুব আন্তরিকতার সঙ্গে একসঙ্গে আমরা থাকতাম। আজকে আমাদের অন্তিম দিন, আজ আমাদের লাস্ট দিন, কিন্তু আমাদের একটা মেমোরিতে সবসময় থেকে যাবে। এত একটা ভালো হাইলি এডুকেটেড লোকেদের সঙ্গে আমি ঘুরলাম, সকলেই খুব শিক্ষিত, সকলেই খুব ভদ্র, এবং সকলেই খুবই মানে নিজেদের ভাই বোনের মতন আমাদের একটা সম্পর্ক ছিল। জানি না এনাদের সঙ্গে আর আমার কোনোদিন দেখা হবে কি না, কিন্তু এই গ্রুপটা সকলে এত ভালো এবং এত আন্তরিকতা যে আমরা সত্যি আমার খুব ভালো লেগেছে। যাকে অনেক ধন্যবাদ দিলীপবাবু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আপনি হাসি খুশি থাকবেন। আজকের ভ্রমণের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওগুলো দেখে যদি কিছুমাত্র ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।